নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। আজকে খাসির মাংস একটু অন্যভাবে রান্না করেছি, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি 1 কিলোর মতো খাসির মাংস ছিল। কিছুটা পেছনের পা আর কিছুটা সিনা ছিল। প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেলে, তারপরে খাসির মাংসগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে খাসির মাংসগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজার সময় আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা আরও সুন্দর হয়। আর কিছুটা লবণও দিয়ে দেবো, যাতে এই খাসির মাংসটা ভাজা খুব ভালো হয় এবং কালারটা খুব ভালো আসে। দেখো, এখানটায় এরমভাবে তোমরা যদি এই খাসির মাংস রান্না করো, খেতে খুবই ভালো হবে এবং একটু অন্য রকম খেতে হয়, খেতে খুবই ভালো হয় এবং সুস্বাদু হয়। দেখো, তেজপাতাটা একটু অসুবিধা হচ্ছিলো বলে তুলে রাখলাম, পরে দিয়েছি। চর্বিও আছে, মাংসটা খুব ভালোও ছিল। দেখো, এখানে ভাজা কিছুটা হয়ে যাওয়ার পরে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কিছুটা, আর একটু লবণও দিয়েছি, যেটা দিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি, অল্প পরিমাণ, খুব অল্প দিয়ে দেখো খুব ভালো করে মাংসগুলোকে ভেজে নেব। এমনভাবে যদি রান্না করো, খেতে খুবই ভালো লাগবে। ওই ভাজা হয়ে গেলে দেখো আমি এই মাংসের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলেই বাকি রান্নাটা করব। এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখানে আমি 4টে পেঁয়াজ মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু মশলা দেওয়া আছে কিছুটা, সেজন্য এমনিতেই পেঁয়াজটা একটু লাল লাল দেখাবে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। বড় চামচে প্রায় 4 চামচের মতো এটা হবে, দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে এই আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা দেখো ভালো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার ধীরে ধীরে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধীরে ধীরে সব ধরে জিরে গুঁড়ো দিচ্ছি। এবারে ধনে গুঁড়ো দেবো, আর কিছুটা মিট মশলা, মটর মশলা দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম। বাকি যে লবণটা দেওয়া বাকি ছিল সেই লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে এমনভাবে কষাবো যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মানে কষানো যত ভালো হবে মাংস, তত খেতে ভালো লাগবে। এবার দেখো, তেল ছেড়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে। এবার যে ভাজা মাংসটা আছে সেই ভাজা মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষাবো, যাতে মাংসের মধ্যে এই মশলার ফ্লেভারগুলো খুব ভালো চলে যেতে পারে। আর এখানটা আমি আলু দিয়ে রান্না করবো। আলুটা আজকে ভেজে নিইনি, আলুটাকে এই মশলার সঙ্গে আর মাংস ভাজার সঙ্গে আমি ভেজে নেব। দেখো, এখানটায় দেখতেই পাচ্ছ ভাজাটা অনেকটা খুব ভালো হয়ে এসেছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম, দেখো বড় বড় সাইজের আলু, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আলুটা ভেজে নেব। আলাদা করে ভাজার দরকার নেই, অন্য সময় ভেজে নিতে পারে, তবে এর সঙ্গে ভাজলেও আলুটা খেতে খুবই ভালো হয় এবং মশলার রসটা খুব ভালোভাবে আলুর মধ্যে চলে যায়। এরমভাবে আরও প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দেখবো তেলটা যখন ছেড়ে এসেছে, আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো যে আলু মাংস অনেকটা গ্রেভি থেকে অনেকটা তেল ছাড়া হয়ে গেছে, তখন আমি এখানে পরিমাণ মতোই জল দিয়ে দেবো। জলটা যে যেমন ঝোল রাখতে চাও তেমন দেবে। আমি মাঝারি মতো জল দিয়েছিলাম, খুব বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছ।
খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তবে এই সময় এবার ধিমে আছে আমি মাংসটাকে প্রথমে জোর দিয়ে প্রথমে ফুটিয়ে নেব। একটু ফোটা হয়ে গেলে আমি এটা ধিমে আছে রেখে দেবো। তা বন্ধুরা, এই খাসির মাংসের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এমনি মাংস রান্না করতে গেলে সময় অনেক বেশি যায়, আমি অতটা দেখাইনি, খুব কম করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর এবারে ধিমে আছে রেখে দিয়ে কমপ্লিট হয়ে যাবে আমার এই রেসিপি। বন্ধুরা, আজকে দেখো হয়ে গেছে আমার এটা, কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো।